সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ঘূর্ণবাদ কি। আজকে আলোচনা করব ঘূর্ণবাদের শ্রেণীবিভাগ। তো তোমরা পাশে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে ঘূর্ণবাদ যে বিভিন্ন ধরনের ভাগগুলো আছে সেটা সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তো ঘূর্ণবাদকে আমরা প্রিভিয়াস ক্লাসে বা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ঘূর্ণবাদ হচ্ছে একটা নিম্নচাপ, এটা সাপের কুণ্ডলী আকারে বা এই প্রচণ্ড বেগে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। হ্যাঁ, যেটা উত্তর গোলার্ধে কি হয়, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে কুণ্ডলী আকারে ঘুরতে থাকে। একে বলা হয় কি সাইক্লোন বা ঘূর্ণবাদ। এই ঘূর্ণবাদকে যদি আমরা দেখি যে উৎসস্থল বা চরিত্রগত পার্থক্য অনুসারে ঘূর্ণবাদকে দুই ধরনের হয়ে থাকে। এই ঘূর্ণবাদকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দু ভাগে। একটা যেটা দেখি ক্রান্তীয় ঘূর্ণবাদ বা ট্রপিক্যাল সাইক্লোন, আর একটা কি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বা যেটাকে আমরা বলি টেম্পারেট সাইক্লোন। তা ক্রান্তীয় ঘূর্ণবাদটা কি? ট্রপিক্যাল সাইক্লোনটা আমরা জানি ট্রপিক্যাল ক্রান্তীয় অঞ্চলে যেটা হয়ে থাকে। তাই ক্রান্তীয় অঞ্চলে যদি আমরা এক্সটেনশনটা দেখি বা বিস্তারটা দেখি, তাহলে এটা কত? আমরা নর্মালি জানি যে ক্রান্তীয় অঞ্চলে বিশেষত এই 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উভয় অক্ষাংশের মধ্যে যে সামুদ্রিক জলভাগের উপর সৃষ্ট এই নিম্নচাপ বিশিষ্ট ঘূর্ণবাদে হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। মানে মেইন কথা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে নিম্নচাপের সৃষ্টি হয় এবং যে নিম্নচাপের সৃষ্টির ফলে যে ঘূর্ণবাদে হয় সেটাই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। তা আমরা যদি 5 থেকে 20 ডিগ্রি, এইটাই হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, এর মধ্যে ঘূর্ণবাদ যেটা সেটাই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। আমরা যদি দেখি যে ভারতীয় আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট কি বলে বা অর্গানাইজেশন, উত্তর ভারত মহাসাগরে সংগঠিত ক্রান্তীয় এই ঘূর্ণবাদকে মোট তারা প্রায় 4টি ভাগে ভাগ করেছেন। এগুলো কি? যেমন হচ্ছে ঘূর্ণবাদ জনিত ঝড়, এটাও একটা ক্রান্তীয় ঘূর্ণবাদ। শক্তিশালী ঘূর্ণবাদ জনিত ঝড়, হ্যাঁ, এটাও এক ধরনের তোমার ক্রান্তীয় ঘূর্ণবাদ। অতি শক্তিশালী ঘূর্ণবাদ জনিত ঝড়, এটাও এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণঝড়। বা মহাশক্তিশালী ঘূর্ণপাত জনিত ঝড়, এটাও এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণবাদ। এই ক্রান্তীয় ঘূর্ণবাদের বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, হ্যাঁ, এটা আমরা দেখতে পারি। তো এই ছিল ক্রান্তীয়, এবং এই ক্রান্তীয় অঞ্চলের এই ঝড়গুলো খুব শক্তিশালী হয়ে থাকে। কেন শক্তিশালী হয়ে থাকে? কারণ যেখানে জলভাগের পরিমাণটা বেশি, হ্যাঁ, জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে যে নিম্নচাপটা হয় খুব শক্তিশালী নিম্নচাপ, এবং নিম্নচাপটা শক্তিশালী হওয়ার কারণে ঝড়টা খুব শক্তিশালী হয়ে থাকে। তো এরপরে আছে যে ভাগটি, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা কি? আমরা যদি দেখি বা টেম্পারেট সাইক্লোন, আমরা নর্মালি জানি যে নাতিশীতোষ্ণ অঞ্চলের বিস্তার যদি আমরা দেখি যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উভয় গোলার্ধে অক্ষাংশের মধ্যে যে অঞ্চলটা, কত বললাম? 30 থেকে 60 ডিগ্রি উভয় গোলার্ধে উত্তর এবং দক্ষিণ এই গোলার্ধের মধ্যে যে অঞ্চলটা, সেটাই হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। এই নাতিশীতোষ্ণ অঞ্চলে যেসব ঘূর্ণবাদের সৃষ্টি হয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বা টেম্পারেট সাইক্লোন। তো এই ঘূর্ণবাদের জীবনচক্রকে বা লাইফ সাইকেলকে বার্কনেস নামে একজন ক্লাইমেটোলজিস্ট এবং তার সহযোগী গবেষকরা একে 6 ভাগে ভাগ করেছেন, 6টি ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, বিভিন্ন স্টেজে ভাগ করেছেন। ভাগ বলতে কি, বিভিন্ন পর্যায়ে সেটাকে ব্যাখ্যা করেছেন। যদি আমরা দেখি যে ঘূর্ণবাদের সৃষ্টি, মানে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টি যে প্রারম্ভে মেরু অঞ্চল থেকে কি হয়, শুষ্ক বা শীতল শুষ্ক মেরু বায়ুপুঞ্জ এবং ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র হালকা
যে উপক্রান্তীয় পশ্চিমা বায়ুপুঞ্জ নাতিশীতোষ্ণ অঞ্চলে উপস্থাপিত হয়। বা বায়ুপুঞ্জ দুটো পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হয়। মেরু বায়ুপুঞ্জ পূর্ব দিক থেকে আর পশ্চিম দিক থেকে উপক্রান্তীয় পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে কি হয়, পূর্ব দিকে হয়। এই দুই বায়ুপুঞ্জ আমরা যদি দেখি যে এই বায়ুপুঞ্জ খুব কাছাকাছি চলে এলে এদের মাঝখানে একটা সীমান্ত বা প্রাচীরের সৃষ্টি হয় এবং সেখানে এক ধরনের নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের ফলে এক ধরনের ঘূর্ণবাদের সৃষ্টি হয়, যেটা হচ্ছে ক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। নর্মালি নাতিশীতোষ্ণ অঞ্চলেই এই ধরনের ঘূর্ণবাদ দেখা যায়। তো আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এর ডিটেলস, এর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, অবস্থান এবং যে অনুকূল অবস্থাগুলো সেগুলো বিষয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।